এখন আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপলগুলি বাক্যে কীভাবে ব্যবহৃত হয় এ বিষয়ের উপর। যেমন ইট ইজ এ সিঙ্গিং বার্ড, ইট ইজ এ সিঙ্গিং বার্ড। এই বাক্যটিতে ইট ইজ এ বার্ড, এটি হল মূল বাক্য, বেসিক বাক্য। সিঙ্গিং, সিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সিঙ্গিং শব্দটি ভার্ব প্লাস আইএনজি এই শব্দটি বার্ডের মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ বার্ডটি কোন ধরনের তার ধরন বুঝিয়েছে। এটি একটি গান গাওয়া পাখি, এটি একটি গান গাওয়া পাখি। সো দিস সিঙ্গিং ইজ a modifier of a noun, so it is adjective. যেহেতু এটা ভার্ব প্লাস আইএনজি থেকে সৃষ্টি, এই অ্যাডজেক্টিভটিকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এভাবে যদি বলি ডোন্ট গেট অন এ রানিং বাস, ডোন্ট গেট অন এ রানিং বাস, একটি চলন্ত বাসে উঠো না। ডোন্ট গেট অন এ রানিং বাস, এই রানিং শব্দটি বাসটির অবস্থা বুঝিয়েছে। রান প্লাস আইএনজি, রান ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এই বাসটির অবস্থা বোঝানোর জন্য তার পূর্বে ব্যবহার হয়েছে। এই কারণে এই রানিংকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে যদি বলি ডোন্ট গেট ডাউন এ রানিং বাস, ডোন্ট গেট ডাউন এ রানিং বাস, তার মানে হলো চলন্ত বাস থেকে নেমো না, চলন্ত বাস থেকে নেমো না। একই অবস্থা, এই রানিং বাসের অবস্থা বুঝিয়েছে। বাসটি কী বাস? চলন্ত বাস। এই রানিংটিও প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, তার মানে বাসটিকে মডিফাই করছে একটি অ্যাডজেক্টিভের মতো, আবার সৃষ্টি হয়েছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, তাই এটা পার্টিসিপল, এই জন্য এটা পার্টিসিপল। এখন এ বার্কিং ডগ seldom bites, a barking dog seldom bites। এখানে বার্কিং শব্দটি, বার্ক মানে গেউ গেউ করা, বার্কিং শব্দটি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সৃষ্টি হয়েছে এবং কুকুরটার ধরন বুঝিয়েছে। কোন কুকুর? যে কুকুরটি গেউ গেউ করে, গেউ গেউ করা কুকুর। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ হলো গেউ গেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, সেলডম বাইটস। অতএব এই বার্কিং অ্যাডজেক্টিভের কাজ করছে, ভার্ব প্লাস আইএনজি থেকে সৃষ্টি হয়ে, তাই এই বার্কিংটি এখানে প্রেজেন্ট পার্টিসিপল। ইট ইজ এ চার্মিং সিনারি, ইট ইজ এ চার্মিং সিনারি। এই চার্মিং, চার্ম মানে আকর্ষণ করা, আকৃষ্ট করা। চার্মিং, চার্ম থেকে চার্ম প্লাস আইএনজি, চার্মিং। সিনারিকে মডিফাই করছে, সিনারি মানে দৃশ্য, এই দৃশ্যটি সম্পর্কে বলছে। দৃশ্য এটা একটা নাউন, সিনারি এই নাউনটাকে মডিফাই করছে। এই জন্য আমরা বলবো এই চার্মিংকে প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে বলতে পারি আমরা দিস ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং স্টোরি। ইন্টারেস্ট হলো, ইন্টারেস্ট শব্দটিও ভাগ, তার সাথে আইএনজি যুক্ত হয়ে ইন্টারেস্টিং, আকর্ষণীয় গল্প, গল্পটির ধরন বুঝিয়েছে। স্টোরি নাউন, এই গল্পটিকে মডিফাই করছে। এই কারণে আমরা বলবো ইন্টারেস্টিং শব্দটিও এখানে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। হি হ্যাজ এ প্লেজিং বিহেভিয়ার, হি হ্যাজ এ প্লেজিং বিহেভিয়ার, হি হ্যাজ এ প্লেজিং বিহেভিয়ার, তার সন্তোষজনক আচরণ আছে। বিহেভিয়ার শব্দটি, বিহেভ কিন্তু নিজে ভার্ব, কিন্তু বিহেভিয়ার শব্দটি কিন্তু নাউন। বিহেভিয়ার, এই বিহেভিয়ারকে মডিফাই করছে প্লিজিং, প্লিজিং, প্লিজ ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত হয়ে প্লিজিং বিহেভিয়ার, সন্তোষজনক আচরণ, সন্তোষজনক আচরণ, তার একটা সন্তোষজনক আচরণ আছে। তাহলে এই প্লেজিং, এটিও একটি প্রেজেন্ট
পার্টিসিপল। একইভাবে আমরা বলতে পারি দে সো সামথিং বার্নিং, দে সো সামথিং বার্নিং, তারা কিছু একটা জ্বলতে দেখেছিল। দে সো সামথিং, সামথিংটা একটি নাউন, এখানে কোনো একটা জিনিস, সামথিং একটা নাউন, এটাকে মডিফাই করছে বার্নিং, বার্নিং কিছু একটা জ্বলছে, কিছু একটার অবস্থা বোঝাইছে, এটা জ্বলন্ত অবস্থায় ছিল, এই কারণে বার্নিং, বার্ন প্লাস আইএনজি, এটা এই নাউনটি মডিফায়ার অ্যাডজেক্টিভের কাজ করছে, এই কারণে এটিও প্রেজেন্ট পার্টিসিপল। উই সো সালমা গেটিং আউট অফ এ কার, উই সো সালমা গেটিং আউট অফ এ কার, আমরা সালমাকে দেখেছিলাম গাড়ি থেকে নামতে, কার থেকে নামতে। তাইলে উই সো সালমা গেটিং আউট, এই গেটিং আউট একটা ফ্রেজাল ভার্ব, গেট প্লাস আইএনজি, গেটিং আউট হয়েছে, অতএব এই গেটিংটাও এখানে প্রেজেন্ট পার্টিসিপল সালমাকে মডিফাই করছে। সালমাকে আমরা যখন দেখেছিলাম কী অবস্থায় দেখেছিলাম। একইভাবে যদি বলি উই সো করিম গেটিং অন এ বাস, উই সো করিম গেটিং অন এ বাস, আমরা করিমকে একটি বাসে উঠতে দেখেছিলাম। উই সো করিম গেটিং অন এ বাস, গেট প্লাস আইএনজি, এটাও করিমের অবস্থা বুঝিয়েছে, করিমের অবস্থা বুঝিয়েছে ভাইকে, এই কারণে এই গেটিংটি প্রেজেন্ট পার্টিসিপল। তবে এখানে আবার একটা বিশেষ কথা বলতে হয়, সেটা হইল বাসে ওঠা বা ট্রেনে ওঠা, ট্রামে ওঠা, গেটিং অন, গেট অন থেকে গেটিং অন বা গেট অন। যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে বলি যে আই সো রহমান গেটিং অন এ ট্রেন, গেটিং অন এ ট্রেন, কিন্তু পক্ষান্তরে প্রাইভেট কারে বা প্রাইভেট ভেহিকেলে ওঠা, মাইক্রোবাস, প্রাইভেট কার, সেখানে গেটিং ইন, যেমন উই সো সালমা গেটিং ইন এ কার, আমরা সালমাকে একটি কারে উঠতে দেখেছিলাম বা গাড়িতে উঠতে দেখেছিলাম। আর নামা হলো গেট ডাউন বা গেট অফ, গেট ডাউন বা গেট অফ, কোথায়? ফ্রম এ বাস or from a train or tram, that means public vehicle, পাবলিক ভেহিকেলে ওটা গেট ইন, গেট অন, নামা হইল গেট ডাউন অথবা গেট অফ, ও ডাবল এফ, গেট অফ। কিন্তু প্রাইভেট ভেহিকেল থেকে নামা হইল গেট আউট, গেট আউট, আর ওটা হইল গেট ইন, গেট ইন। এই জায়গাটিতে আমরা অনেক সময় ভুল করে ফেলি, এই জন্য বিষয়টা বিশেষভাবে আলোচনা করলাম। তাহলে আমাদের এই প্রেজেন্ট পার্টিসিপলগুলি দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে কোনো না কোনো একটা নাউনকে, বাক্যস্থিত একটা নাউনকে মডিফাই করে, বাক্যস্থিত কোনো একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। যেমন যদি বলি যে আই সো হিম রানিং অ্যালং দ্য স্ট্রিট, আমি তাকে রাস্তা বরাবর দৌড়াইতে দেখলাম। আই সো হিম রানিং অ্যালং দ্য স্ট্রিট, সেক্ষেত্রে আই সো হিম রানিং, হিমকে মডিফাই করছে রানিং, হিমকে আমি যখন দেখেছিলাম, হিম কী অবস্থায় ছিল? দৌড়রত অবস্থায় ছিল, দৌড়রত অবস্থায় ছিল। অ্যালং দ্য স্ট্রিট, এখানে আবার আরেকটা বিষয় একটু বলতে হয়, অ্যালং দ্য স্ট্রিট রাস্তার দৈর্ঘ্য বরাবর, রাস্তার দৈর্ঘ্য বরাবর। কিন্তু যখন আমি বলবো যে তাকে আমি দৌড়ে রাস্তা পার হইতে দেখলাম, তখন বলবো আই সো হিম রানিং অ্যাক্রস দ্য স্ট্রিট অর রোড, আই সো হিম রানিং অ্যাক্রস দ্য স্ট্রিট, অ্যাক্রস দ্য স্ট্রিট মানে রাস্তা দৌড়ে পার হওয়া, রাস্তা দৌড়িয়ে পার হওয়া। তাহলে অ্যাক্রস দ্য স্ট্রিট পার হওয়া, আর অ্যালং দ্য স্ট্রিট রাস্তার দৈর্ঘ্য বরাবর। যেমন নদী সাঁতরাইয়া পার হওয়া, যদি বলি আমি তাকে নদীটি সাঁতরিয়ে পার হইতে দেখলাম, তাহলে কি দাঁড়াবে? আই সো হিম সুইমিং অ্যাক্রস দ্য রিভার, আই সো হিম সুইমিং অ্যাক্রস দ্য রিভার, আমি তাকে নদীটি সাঁতরিয়ে পার হতে দেখলাম। আর যদি দেখি যে নদীর দৈর্ঘ্য বরাবর সে সাঁতরাইতে থাকে, তাহলে বলবো আই সো হিম সুইমিং অ্যালং দ্য রিভার, আই সো হিম সুইমিং অ্যালং দ্য রিভার। আবার নদীর তীর দিয়ে হাঁটা, এটাও কিন্তু ওয়াকিং অ্যালং দ্য রিভার, ওয়াকিং অ্যালং দ্য রিভার, অর্থাৎ নদী যে বরাবর গেছে সেই বরাবরের তীর দিয়ে সে হাঁটছে, মানে সে নদীর পাড় দিয়ে হাঁটছে, নদীর পাড় দিয়ে হাঁটছে বা হাঁটতে দেখলাম, আমি তাকে নদীর পাড় দিয়ে হাঁটতে দেখলাম। আই সো হিম ওয়াকিং অ্যালং দ্য রিভার,
along the river. থ্যাংক ইউ ভেরি মাচ। এই বিষয়গুলি একটু খেয়াল করবেন। খেয়াল করলে নাউনের মডিফায়ার হিসাবে কখনো প্রি মডিফায়ার কখনো পোস্ট মডিফায়ার হিসাবে পার্টিসিপলগুলি প্রেজেন্ট পার্টিসিপলগুলি ব্যবহৃত হয়ে এক একটা বিশেষ ধরনের সেন্টেন্স তৈরি করে এর আলোকে আমরা ইচ্ছা করলে নিজেরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি এবং এটা পারাই উচিত। এই পারার পরেই আমাদের পক্ষে আমাদের এবিলিটিটা ইমপ্রুভ করবে টু স্পিক ইংলিশ অর টু রাইট ইংলিশ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।